আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা এই ভিডিওয়ে কথা বলবো আমাদের আজকের পর্ব হচ্ছে 4। আমরা পর্ব 3 পর্যন্ত দেখেছি 7-এর ক, খ এবং গ। আজকে পর্ব 4-এ আমরা সমাধান করব 8-এর ক এবং খ। এই অঙ্ক দুইটি আমরা সমাধান করব সুন্দরভাবে। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে অবশ্যই অঙ্ক বুঝতে পারবা। আমাদের এগুলো প্রমাণের অঙ্ক। আমাদের এটা হচ্ছে বাম পাশ আর এটা আমাদের ডান পাশ। এইটা অঙ্ক সমাধান করে সেক ইন্টু কসেক প্লাস 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে এলএইচএস দিয়ে দেবো বা এলএইচ দিয়ে আমরা অঙ্কটা তুলে নেব। তাহলে tan a ডিভাইডেড 1 মাইনাস কট এ প্লাস কট এ ডিভাইডেড 1 মাইনাস tan a, এটা আমরা তুলে নিলাম। এখন তোমরা কিন্তু এর আগের পর্ব দেখে এসেছো। পর্ব একে কট কট এ সমান হচ্ছে কস এ ডিভাইডেড সাইন এ, এটা সূত্র জানি। এবং ট্যান এ সমান আমরা জানি সাইন এ ডিভাইডেড কস এ। তার মানে এখানে আমাদের দেখো ট্যান এ আছে, তাহলে ট্যান এর পরিবর্তে আমরা কি বসাইতে পারি? সাইন এ ডিভাইডেড কস এ। তাহলে ট্যান এর পরিবর্তে আমরা লিখব সাইন এ ডিভাইডেড কস এ। এই ভাগ চিহ্নটা দিয়ে দিলাম। এরপরে দেখো 1 ও 1 থাকলো। এরপরে এখানে মাইনাস আছে, মাইনাস থাকলো কট। তাহলে কটের পরিবর্তে কট সমান হচ্ছে কস ডিভাইডেড সাইন। তাহলে এটা লিখবো আমরা কস এ ডিভাইডেড সাইন এ। এই প্লাস থাকলো। ফিরে আবার কটের পরিবর্তে এই সূত্রটা লিখবো আমরা। তাহলে কস এ ডিভাইডেড সাইন এ। এরপরে এই ভাগটা থাকলো আমাদের 1 থাকলো, মাইনাস থাকলো ট্যানের পরিবর্তে আবার ট্যানের পরিবর্তে লেখা যায় সাইন এ ডিভাইডেড কস এ। তাহলে সাইন এ ডিভাইডেড কস এ লিখলাম। আশা করি এতটুকু পর্যন্ত বোঝা গিয়েছে। ট্যানের পরিবর্তে লিখলাম সাইন ডিভাইডেড কস, আর কটের পরিবর্তে লিখলাম কস ডিভাইডেড সাইন, সূত্রটা ইউজ করলাম। এরপরে দেখো কি করা যায়। এরপরে উপরে সাইন এ ডিভাইডেড কসে ওই রকমের রাখবো আমি। তাহলে সাইন এ ডিভাইডেড কসে ওই রকমই থাকলো। এই ভাগটা থাকলো। দেখো নিচে কিন্তু লসাগু যায় 1 মাইনাস কস ডিভাইডেড সাইন, এটা লসাগু যায়। এটা যদি লসাগু করি তাহলে দেখো লসাগু নিচে কি আছে সাইনে, তাহলে লসাগু হবে আমাদের সাইনেই হবে। তাহলে সাইনেই হলো। এরপরে আমাদের ভাগ করতে হবে। এই 1 নিচে কোনো সংখ্যা আছে না, তাহলে এই যে আমাদের সাইন এক দ্বারা 1 গুণন করতে হবে। তাহলে হবে সাইন এ। এখানে যে চিহ্ন থাকবে এই চিহ্নটা দিলাম, মাইনাস দিলাম। এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দুরা খেয়াল করো, লসাগুর নিচে কিন্তু ভাগ হয়, সেই ভাগফল উপরের সাথে গুণন হয়। তাহলে এখানেও এখানেও সাইনে যদি আমি ভাগ করি তাহলে সাইন এ ভাগ সাইন এ। তাহলে দেখো কাটা যায় কিন্তু হয় 1। তাহলে 1 দিয়ে যদি কসক যদি গুণন করি কস এ হয়, তাহলে কস এ হলো। এই প্লাস থাকলো। উপরে আবার কস এ ডিভাইডেড সাইন এ, তাহলে ওইটা ওই রকমের থাকবে। তাহলে কস এ ডিভাইডেড সাইন এ, ওইটা ওই রকমের থাকলো। এই ভাগ থাকলো। এখানে দেখো আবার লসাগু, এই অংশটার আবার লসাগু যায়। এই অংশটা দেখো এই অংশটার লসাগু যায়। তো এটার আমরা লসাগু করবো। তাহলে লসাগু কী হবে? নিচে কসে আছে, কসেই হবে। এরপরে এই কসে দিয়ে 1 গুণন হবে, তাহলে হবে কস এ। এরপরে যে চিহ্ন থাকবে কসে হলো। এরপরে এই চিহ্ন থাকলো, মাইনাস থাকলো। কসে এই যে কসে ভাগ করলে কি যাবে? কাটা যাবে। তাহলে 1 হবে। 1 দিয়ে সাইনে গুণন করলে সাইন এ হবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? যদি বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবা। এরপর আমরা দেখো আমাদের একাধিক ভাগ থাকলে আমরা অংশে বিভক্ত করব। তাহলে এটা একটা আমাদের অংশ, এটা একটা অংশ। তাহলে প্রথম অংশ, এটা হচ্ছে প্রথম অংশ। এটা কোন অংশ? প্রথম অংশ।
আর এটা আমাদের দ্বিতীয় অংশ। তাহলে এই নিয়মটা তোমরা অবশ্যই মনে রাখো, এই নিয়মটা অবশ্যই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে আমাদের। প্রথম অংশ ঠিক থাকবে। তাহলে প্রথম অংশটা কি আছে? সাইন এ ডিভাইডেড কস এ। তাহলে এই অংশটা ঠিক থাকলো। এই যে ভাগ আছে না, এই ভাগটা গুণন হয়ে গেল। এই ভাগটা যখনই গুণন হয়ে গেল তখন আমাদের এই যে পরের অংশটা উল্টে যাবে। এই পরের অংশ দেখো নিচে কি আছে, সাইনে, এই সাইনে উপরে গেল, তাহলে সাইন এ, সাইন এ হলো। এই ভাগ দিলাম, কস উপরে আছে নিচে চলে আসলো, তাহলে সাইন এ ডিভাইডেড কস, উপরে আছে নিচে লিখতে হবে, তাহলে নিচে আসলো, তাহলে সাইন এ মাইনাস কস এ, সাইন এ মাইনাস কস এ। এতটুকু তো ক্লিয়ার? আচ্ছা, আমরা এখানে আরও ভালো করে বুঝবো। তাহলে এই প্লাস থাকলো, এটা আবার প্রথম অংশ, এটা আবার দ্বিতীয় অংশ। তাহলে প্রথম অংশ ঠিক থাকবে। তাহলে কস এ ডিভাইডেড সাইন এ, এই যে ভাগটা গুণন হয়ে গেল, এই ভাগটা যখন গুণন হয়ে গেল পরের অংশটা উল্টে যাবে। তাহলে নিচে আছে কসে, তাহলে উপরে যাবে কসে, কসে উপরে চলে আসলো। এরপর উপরে আছে কসে মাইনাস সাইনে, এটা নিচে চলে আসবে, তাহলে কস এ মাইনাস সাইন এ। এরপরে দেখো, এরপরে আমরা গুণন করব। দেখো গুণন আছে না, তাহলে এটার সাথে এটার গুণন হবে, তাহলে এটার সাথে এটার গুণন হবে। তাহলে দেখো আমরা এ গুণন এ যদি গুণন করি তাহলে আমাদের স্কোয়ার হয়। সাইন এ সাইনে গুণন করলে সাইন স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার এ, তাহলে আমাদের হলো সাইন স্কোয়ার এ। এরপরে দেখো ভাগ দিলাম, এটার সাথে আবার এটার গুণন, কোনো আমরা গুণন আকারে লিখবো, গুণন করবো না, গুণন আকারে লিখবো। তাহলে কি হবে? কস এ, এরপর হচ্ছে সাইন এ মাইনাস কস এ। কারণটা কি, এখানে দুইটা অংশ আছে, এই জন্য আমরা গুণন আকারে লিখলাম। এই প্লাস থাকলো, আবারও এটার সাথে এটার গুণন করতে হবে, কস কস গুণন করলে কস স্কোয়ার এ, ভাগ ভাগ এটার সাথে এটা আমরা গুণন আকারে লিখবো, তাহলে হবে সাইন এ গুণন কস এ মাইনাস সাইন এ, সাইন এ। এতটুকু ক্লিয়ার আমাদের। এখন আমরা পরের অংশ আসবো। দেখো একটু খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে কোনো সাইন আছে প্লাস, কস আছে মাইনাস। এখানে দেখো সাইন আছে কি মাইনাস, চিহ্ন আমাদের বিপরীত, সাইনটা আছে প্লাস আর সাইনটা আছে কি মাইনাস, কসটা আছে প্লাস কসটা আছে মাইনাস, তাহলে আমাদের সেম চিহ্ন করতে হবে। এই সেম চিহ্ন করার ক্ষেত্রে আমরা এইটা এই রকম রাখবো, তাহলে সাইন স্কোয়ার এ থাকলো, আর নিচে থাকলো কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। এরপরে এই এই প্লাস থাকলো, উপরের কস স্কোয়ার থাকলো। এখন দেখো আমাদের অমিল, এখানে সাইন আছে প্লাস আর এখানে আছে মাইনাস, এই কারণে আমরা একটা মাইনাস কমন নিলাম। এখানে সাইন, এই সাইনে থাকলো, তা ব্র্যাকেটের থেকে মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নেওয়া মানে কি করা, গুণন করা, ভাগ করা, চিহ্নর পরিবর্তন হয়ে যাবে। মাইনাস কমন নেওয়া, এই মাইনাসটা যখন কমন নিলাম তখন চিহ্নের পরিবর্তন হবে, তাহলে মাইনাস আর মাইনাস কি হয় প্লাস, তাহলে প্লাস সাইন এ, মাইনাস আর প্লাসে মাইনাস প্লাসে মাইনাস, তাহলে মাইনাস কস এ। ওকে, তোমরা কি করবা, যখনই দেখবা এখানে সাইন প্লাস আছে এখানে সাইন মাইনাস আছে, তখন এখানে একটা মাইনাস কমন নেবো, নেওয়ানোর পর তোমরা এই অংশটাই এখানে লিখবা। যদি না বুঝে থাকো এই অংশটা এখানে লিখবা, বা চিহ্নর বিপরীত হবে। যখন মাইনাস আমরা কমন নেবো তখন চিহ্নটার বিপরীত হয়ে যাবে, যতগুলো পদ থাকবে সবগুলো পদের চিহ্ন বিপরীত হবে। তাহলে মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস আছিল ওইটা বিপরীত হবে প্লাস হলো, আর এখানে কস প্লাস আছিল এটা মাইনাস হয়ে গেল। আচ্ছা, এরপরের লাইনে আমরা কি করব, দেখো এটা এই রকমের থাকবে, শুধু এই যে মাইনাস আর প্লাসের খালি গুণনটা আমরা করব, সব ঠিক থাকবে। তাহলে সাইন স্কোয়ার এ ডিভাইডেড কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ, এরকম থাকলো। মাইনাস প্লাসে বা প্লাস মাইনাসে গিয়ে মাইনাস, এটা ওই রকমই থাকবে। এখন চিহ্ন শুধুমাত্র আমরা গুণনটা করে নিলাম, সাইন এ মাইনাস কস এ, তাহলে আমাদের দেখো সেম হলো।
এখানেও সাইন প্লাস, এখানেও সাইন প্লাস, এখানেও কস মাইনাস, এখানেও কস মাইনাস। এখন আমরা কি করব? এখন আমরা লসাগু করব। তাহলে এখন আমরা লসাগু করব। এখানে দেখো আমরা লসাগু করে নেব। আমরা যদি একটু লসাগু করি, তাহলে লসাগু যদি করি তাহলে কি হবে? কস সাইন মাইনাস কস আমাদের লসাগু হবে। তাহলে আমরা লিখলাম, তাহলে দেখো এখানেও কস, এখানেও সাইন আছে, তাহলে হবে কস এ ইন্টু সাইন এ। এরপরে হবে কস সাইন মাইনাস কস, তাহলে সাইন এ মাইনাস কস এ আমাদের লসাগু হলো। তাহলে এইটা দিয়ে দেখো, এই অংশটা দিয়ে আমরা এই অংশটাকে আমরা ভাগ করব। এই অংশটাকে আমরা ভাগ করব। যদি ভাগ করি তাহলে আমাদের কি হবে? তাহলে এখানে দেখো কস সাইন মাইনাস কস, তাহলে কস সাইন মাইনাস কস, তাহলে বাকি বাকি থাকে কি? সাইন। সাইনের সাথে এই যে এই সাইনের সাথে আমাদের এই সাইনের গুণন করতে হবে, সাইন স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ার আর সাইন যদি গুণন করি তাহলে সাইন কিউব, সাইন কিউব এ। এখানে যে চিহ্ন আছিল এই চিহ্নটা আমাদের এখানে থাকি গেল মাইনাস। এরপরে দেখো এখানে দেখো, এই যে এখানে একটু দেখো, কস ইন্টু সাইন মাইনাস কস, তাহলে ভাগ করতে হবে এটার সাথে, তাহলে সাইন ইন্টু সাইন মাইনাস কস। তার মানে আমাদের সাইন ইন্টু সাইন মাইনাস কস কাটা যাবে, তাহলে সাইন ইন্টু সাইন মাইনাস কস কাটা গেল, তাহলে থাকে কি? কস। এই কসের সাথে আমাদের এই উপরের কস স্কোয়ারের গুণন হবে, তাহলে কস স্কোয়ার আর কস যদি গুণন করি তাহলে কস কিউবে। এতটুকু ক্লিয়ার আমাদের। এখন দেখো আমরা একটা সূত্র জানি, এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা কিন্তু জানি। তাহলে উপরে এই সূত্রটা ইউজ করি, তাহলে আমাদের এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এ মাইনাস বি, তাহলে সাইন এ মাইনাস কস এ ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার কি? সাইন হবে, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ ইন্টু কস এ প্লাস বি স্কোয়ার। বিটা হবে কি? কস, তাহলে কস স্কোয়ার এ। এরপরে নিচে আমাদের যা ছিল তাই থাকবে। নিচে আসল কি? কস এ ইন্টু সাইন এ ব্র্যাকেট সাইন এ মাইনাস কস এ। এখন বিষয়টা আমাদের লক্ষ্য করি একটু আমরা। আমাদের দেখো কি করা যায়, সাইন এ মাইনাস কস, সাইন এ মাইনাস কস কাটা যায়, কাটা দিলাম। এরপরে এখানে একটু খেয়াল করো, এই যে আমাদের সাইন স্কোয়ার আর এই যে কস স্কোয়ার, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান কত? এই যে সূত্র আমরা জানি, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল 1, এটা আমাদের সূত্র। এই সাইন স্কোয়ার এ কস স্কোয়ার সমান হচ্ছে 1 লিখলাম। আর আমাদের এখানে পড়ে থাকলো কি? প্লাস সাইন এ ইন্টু কস এ। আর নিচে থাকলো কি? নিচে থাকলো আমাদের কস এ ইন্টু সাইন এ। এখন দেখো আমাদের এটা ভেঙে লিখতে হবে। এই 1-এর নিচে আছে কসে, এই 1-এর নিচে আবার আছে সাইনে, তাহলে এটা আমরা ভেঙে লিখবো। তাহলে 1 মাইনাস 1 ভাগ কসে ইন্টু 1 ভাগ সাইনে। আমরা শুধু ভেঙে লিখলাম, কারণ এই 1-এর নিচে কস আছে, এই 1-এর নিচে সাইন আছে, সেটা ভেঙে লিখলাম। এই প্লাস দিলাম। এখানে আছে সাইন এ ইন্টু কসে, এই উপরতে আছে এই যে সাইনে ইন্টু কসে, সাইনে ইন্টু কসে ভাগ ভাগ, নিচেও কি আছে? কস এ ইন্টু সাইন এ। এখন দেখো 1 ডিভাইডেড কস সমান হচ্ছে সেক এ ইন্টু 1 ডিভাইডেড সাইন সমান কসেক এ।
প্লাস প্লাস এই যে সাইন সাইন কাটা যায়, কস কস কাটা যায়, কিছু থাকে না মানে 1, এটা তো প্রমাণিত। অতএব আর এইচ এস, অতএব এল এইচ এস ইকুয়াল আর এইচ এস পুরো। আশা করি অবশ্যই অঙ্কটি বোঝা গেছে। আমরা তো খ নং করতে চেয়েছিলাম, ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, প্রায় 15 মিনিটের বেশি ভিডিওটি হয়ে গেছে। এই জন্য আমরা খ নং পরের পর্বের সাথে দিয়ে দেবো। তোমরা অবশ্যই পর্বটি দেখে নিবা। তাই এই পর্বটি আমাদের এই পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম, আবারও দেখা হবে পরবর্তী পর্বে।